আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে যে কোনো ছবির উপরে আপনারা ফটোশপে কিভাবে নাম লিখবেন। যে কোনো ছবির উপরে যে কোনো ব্যক্তির নাম অথবা যে কোনো পোস্টারে যে কোনো জায়গায় জেপিজিতে আপনি কিভাবে নাম লিখতে হয় সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমি মনে করুন এখানে দুই রকম করে দেখাবো। একটা হচ্ছে স্বাভাবিকভাবে, আর একটা আমি বর্ডার দিয়ে দেখাবো। প্রিভিয়াস দেখুন, ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম। আমি যেহেতু বাংলাতে লিখলাম, বাংলাতে লেখার জন্য আপনাদের প্রথমত বিজয় ক্লাসিক করতে হবে, বিজয় বায়না ডাউনলোড করতে হবে। তারপর আপনাদের এখানে ছোটো নিএমজি থাকতে হবে। তারপর আমরা এটা লিখতে পারবো সাইফুল ইসলাম। ধরুন সাইফুল ইসলাম লিখতে গেলে আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমি আপনাদেরকে একটু এটা ডিলিট করে ফেলি। প্রিভিয়াস এখানে দেখুন হরিজেন্টাল টাইপ টুল আপনারা খেয়াল করুন। এই যে এইখানে দেখুন হরিজেন্টাল টাইপ টুল, এই টুল আমরা ব্যবহার করব। এই টুলের সাহায্যে আমরা এটা লিখব। এখানে ক্লিক করলাম সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফুল ইসলাম প্রিভিয়াস। এখন আমি একরকম করে লিখে ফেললাম, ধরুন একরকম করে লিখে ফেললাম। এখানে সাইফুল ইসলামটা দিলাম, অথবা এখানে দিলাম। এখানে যদি আপনি নামটা এইখানে বসান তাহলে একটু সুন্দর দেখাবে, কিন্তু এখানে তো মনে করুন যেহেতু ওনার এই গেঞ্জির একটা কালার আছে, সেহেতু কালারটা ফুটায় উঠতেছে না। আমরা কিভাবে কালারটা ফুটিয়ে তুলবো সেটা আপনাদেরকে একটু দেখাবো। প্রিভিয়াস ধৈর্য সহকারে দেখুন। এইখানে খেয়াল করুন, রেক্টেঙ্গুলার মার্কিও টুল, এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা লেয়ারে যাব। লেয়ার বক্সে গিয়ে একদম নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড। আমি এখানে যদি এখন কাজ করি তাহলে আমরা কাজ করতে পারবো না। আমাদের প্রথমে ওনার যে ব্যাকগ্রাউন্ড আছে, ওনার ছবির উপরে আমাদের সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে রেক্টেঙ্গুলার মার্কিও টুল দিয়ে আমরা এভাবে করে সিলেক্টেড করব। যেহেতু আমরা একটা নাম লিখতে চাই, সেজন্য এভাবে করে ছবির উপরে সিলেক্টেড করার পর দেখুন এখানে এখন ম্যাজিক চলতেছে। আমরা এখানে একটা কাজ করব। এই যে এখানে দেখুন ফরগ্রাউন্ড কালার এবং কালার খেয়াল করুন, কালার দিকে আমরা এখানে কালার দেব একটা, আমরা ভাবতে এই কালারটা দেব। কালারটা দিয়ে ওকে করব। ওকে করার পর কিউটের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। প্রিভিয়াস খেয়াল করুন, কিউটের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। দেখুন এখন কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, খুব সুন্দরভাবে এখন কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা একটা কাজ করব, মুভ টুলের সাহায্যে এই যে নাম আছে, যে নামটা এখানে উপরে নিয়ে আসবো। যে কালারের যে আমরা যখন রেক্টেঙ্গুলার দিয়ে যে আঁকটা করলাম, সেখানে কালার এটা ছবির নামটা নিয়ে আসলাম। প্রিভিয়াস নামটা আমরা একটু কালারটা পরিবর্তন করতে চাই। কালার পরিবর্তন করতে হলে আমাদের প্রথমত কালার পরিবর্তনের কাজ হচ্ছে আমাদের হরিজেন্টাল টাইপ টুল ক্লিক করতে হবে। তারপর আমরা লেখাটাকে সিলেক্ট করব, এভাবে টেনে দিয়ে সিলেক্টেড করব। সিলেক্ট করার পর উপরে খেয়াল করুন, এই যে এখানে খেয়াল করুন উপরে কালো একটা বার দেখা যাচ্ছে। সেইখানে আমরা কালারটা পরিবর্তন করে দেব। কালারটা আমি আপাতত ইয়েলো কালার দিয়ে দেখব সুন্দর কীরকম দেখা যায়। দেখুন, হ্যাঁ, ইয়েলো কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা আমি এখানে দিতে চাই। প্রিভিয়াস এখন দেখুন কত সুন্দরভাবে নামটা তৈরি করা হয়ে গেছে এবং খুব সুন্দর করে দেখা যাচ্ছে যে ওনার নাম সাইফুল ইসলাম। খুব সুন্দরভাবে আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। প্রিভিয়াস ভিডিওতে কোনো রকমের ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন এবং একটু ধৈর্য সহকারে দেখবেন, যেহেতু আমি আস্তে আস্তে করে দেখাইছি সেই জন্য। তো প্রিভিয়াস আপনারা চাইলে এইভাবে নামটা যে লিখতে হয় ছবির উপরে, সেগুলো আপনারা চাইলে বিভিন্ন রকমের লিখতে পারেন। যেহেতু একটু অভিজ্ঞতা হলে হয়ে যায়, যে কোনো ছবির উপর আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারেন। প্রিভিয়াস পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।